হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে বিগত ২ দিন যাবৎ আমার কোনো যোগাযোগও নাই। আমি আপলোডও দিতে পারিনি। কারণ বাসায় খুব অসুস্থ ছিলাম। আর আমার হাসব্যান্ডও খুব অসুস্থ ছিল। জ্বর ছিল, হসপিটালে ছিলাম। সবাই দোয়া করবেন আমার হাসব্যান্ডের জন্য। আজকে দেখাবো আমাদের পুরান ঢাকার খুব স্পেশাল একটা ইউনিক রেসিপি যেটা প্রত্যেকটা পুরান ঢাকাইয়ার ঘরে সবাই খেয়ে থাকে। সেটা হলো নুইনা শাক দিয়ে গরু মাংস, যেটা অথেন্টিক পুরান ঢাকার মানুষ ছাড়া অনেকে এটা খেতে পারে না বা খায় না, পছন্দ করে না। ফার্স্টে আমি এখানে গরু মাংসগুলো ভালো করে রান্না করে নেব। সেটার জন্য আমি মাংসগুলো ধুয়ে কেটে নিয়েছি এবং সেটা পিঁয়াজ, তেল এবং দারচিনি, এলাচ, আদা রসুন বাটা এবং ২ চামচের মতো হলুদ গুঁড়ো আর ৩ চামচের মতো হলো এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়ো। সেটা আমি মাখিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এটা হলো সে বিখ্যাত নুইনা শাক। দেখেন, দেখতে কিন্তু একটু অন্য মতো সবুজ সবুজ, কিন্তু খেতে খুব অসাধারণ। এখানে মাংসগুলো কষিয়ে আসলে, গলে আসলে আমি যখন তেল উঠে যাবে তখন এই ধুয়ে রাখা নুইনা শাকগুলো দিয়ে দিবে। দিয়ে এখন আমি এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন ফার্স্টে আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর এই সময় আপনারা অবশ্যই এই চুলার ফ্লেমটা একটু এই মিডিয়ামে রাখবেন এবং মাংসের যতটুকু পানি বা ঝোল আপনারা শুকিয়ে নিবেন। কিন্তু নুইনা শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠে। দেখবেন আমি যে নাড়ছি, দেখেছেন কতগুলা পানি উঠেছে? যখন আরো নাড়বেন না আস্তে, আস্তে করে, তখন দেখবেন পানি দিয়ে ভরে গেছে। কাইন্ডলি পানি দিয়েন না। যখন এরকম ভুনা, ভুনা হয়ে আসবে, দেখেন কত সুন্দর হয়েছে। কালারটা তেল ভেসে আসবে। ঝাল, ঝাল হবে। খুব টেস্ট। এখানে কিন্তু এই গরম মসলা আমি ব্যবহার করেছি। কিন্তু আপনারা কিন্তু জিরা আর এই ধনিয়ার গুঁড়া দিবেন না। কিন্তু এটার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এটা হলো আমাদের পুরান ঢাকার খুবই একটা অ্যা জনপ্রিয় বা ঐতিহ্যবাহী রেসিপি নুইনা শাক আর গরুর মাংস। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং দোয়া করবেন আমার জন্য এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং সাপোর্টও করবেন। আসসালামু আলাইকুম।